আচ্ছা, ফাস্ট বোলারের বেসিকটা বলতে আমরা কি বুঝি? আমাদের ফাস্ট বোলারদের সুন্দর একটা রান আপ থাকবে, ফাস্ট বোলারদের সুন্দর একটা বলের গ্রিপ থাকবে, হতে পারে আউট সুইং, হতে পারে ইন সুইং। সো বেসিক বলতে খুব বেশি কিছু যে না, আমাদের সুন্দর একটা রান আপ, স্মুথ রান আপ, এবং সাথে আমরা ফাস্ট বলার যেহেতু জোরে বল করার একটা টেন্ডেন্সি, একটা মেন্টালিটি, সো ছোটোখাটো জিনিসগুলোই আমরা বেসিক হিসাবে নিতে পারি। যেমন আমাদের গ্রিপটা, আউট সুইং যদি কোনো বলার হয়ে থাকে, অনেকেরই ন্যাচারাল সুইং থাকে, বল ছাড়লে আউট সুইং হয়, ইন সুইং হয়। সো এটা বুঝতে হবে যে কোন গ্রিপে আউট সুইং হয়, কোন গ্রিপে ইন সুইং হয়। সো বেসিক গ্রিপটা জানা, আমাদের ফ্রন্ট আর্মের ইউজটা, নন বোলিং আর্মের ইউজটা, সো আমাদের ব্যাক লেগের ইউজটা কিংবা ফ্রন্ট লেগের ইউজটা, ফলো থ্রু, সো এই ছোটোখাটো জিনিসগুলোকে আমরা বেসিক হিসাবে দেখতে পারি। আমরা এখন তোমাদেরকে যেটা বলবো যে একটা ফাস্ট বোলারের কোন জায়গাগুলোয় আমাদের স্ট্রেংথ বেশি দরকার কিংবা আমাদের কোন মাসেলগুলো আমাদের বিল্ড করা দরকার। সো অবভিয়াসলি আমরা যারা ছোটোবেলায় শুরু করি আমাদের খেলাটা, আমরা ওই সময় আমাদের শরীরের শক্তি থাকে, আমরা অলওয়েজ ওই শরীরের শক্তি ন্যাচারাল ওই স্ট্রেংথটা দিয়ে আমরা বোলিং করি। সো আমাদের শোল্ডারটা অনেক ইউজ হয় তখন। নর্মালি একটা পেস বলারের মানে প্রত্যেকটা মাসেল ইউজ হওয়ার আছে। আমাদের ব্যাক যতটা স্ট্রং, আমরা এই কোর মাসেলগুলো আমরা যত স্ট্রং করব আমাদের মাঝখানে শরীরের, আমরা তত জোরে এবং তত আমাদের বডিটা, আমাদের ইনজুরির প্রবণতা কম থাকবে। আমাদের এই সেন্টার অফ দ্য বডি যত আমাদের স্ট্রং করা যাবে তত আমাদের জন্য ভালো। আমাদের পায়ে অনেক জোর লাগবে, আমাদের অ্যাঙ্কেলে অনেক প্রেশার পড়ে, আমাদের নিতে অনেক প্রেশার পড়ে, আমাদের শোল্ডারে প্রেশার পড়ে। সো আমাদের এই জায়গাগুলো, আমাদের ব্যাকে অনেক প্রেশার পড়ে। সো আমাদের মোটামুটি বলতে গেলে একটা ফাস্ট বলারের একদম টপ টু বটম সব জায়গায় আমাদের স্ট্রেংথ দরকার। তাছাড়া আমাদের ইনজুরির চান্সেস খুব হাই থাকে।